নমস্কার, আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এখন বাজে হচ্ছে ভোর ৫টা, আর উঠে আমি এই যে বাইরেটায় এসছি, তো বাইরেটা দেখুন কত অন্ধকার এখনও। তো চলুন এবারে যাওয়া যাক ভিতরে, তো রান্না দেখি কি করা যায়। তো চলে এসছি আমি রান্নাঘরে। তো সবজিপাতিগুলো আমি কেটে নিয়েছি। সবজিপাতি বলতে এখানে হচ্ছে বানাবো টিফিনের জন্য, হচ্ছে আলু সবজি বানাবো, আলু টমাটোর দিয়ে রুটি খাওয়ার জন্য টিফিনে হবে। আর লাঞ্চে বানাবো হচ্ছে, এদিকে হচ্ছে সবজি কেটেছি আর এদিকে সয়াবিন ভিজিয়েছি, তো একটু ভেজ বিরিয়ানি বানাবো সেই জন্য। তো চলুন এবারে আলুর সবজিটা চাপিয়ে দিই। কড়াইটা গরম হতে হতে আমি এদিকে পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম। তো আলুর তরকারিটা চাপাই, তো ততক্ষণ আপনাদের সঙ্গে একটু কথা বলি। তো যেহেতু ছেলের সকালে স্কুল থাকে, ও 7:30 পৌনে 8টার দিকে বেরিয়ে যায়, তো সেই জন্য সকালে উঠে তাড়াতাড়ি একটু রান্নাটা করে নিতে হয়। একটু সকালে তাড়াতাড়ি রান্নাটা করতে হয়, কারণ হচ্ছে না হলে আবার ও স্কুলে ওকে রেডি করতে হয়, তো আবার লেট হয়ে যাবে সেই জন্য। আর সবজিপাতি আমি আগের দিন কেটে রাখি না, আমি সঙ্গে সঙ্গেই কেটে বানাই। তো সেটা আমি কেটে নিয়েছিলাম। তো কাটার এই ভিডিওটা আমার তখন করা হয়নি, তাড়াতাড়ি থাকে তো তাড়াতাড়ি করে রান্না আর সব কিছু সারতে হয়। আর এই সকালে একবারে ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছুই বানাতে হয়। তো 3 জনা খাবো, তো সেই জন্য আর কি সব কিছু মানে হচ্ছে আমাদেরও আর কি একসাথেই বানিয়ে নিই। তো ওর একার জন্য আবার কেন, তো সবজি তরকারি এগুলো সব বানিয়ে রেখে দিই, আর ভাতটা হচ্ছে ওর মতন করি, বাকি পরে আবার আমাদের ভাতটা রান্না করি আর কি, এরকমই হয়। তো এই যে দেখুন কথা বলতে বলতে আমার আলুর সবজিটা চাপানো হয়ে গেছে। তো এটা এদিকে হোক, তখন আমি আটাটাও মেখে নিই। তো আটাটা এখানে আমি নিয়ে নিয়েছি, আর এবারে আটাটাকে আমি মেখে নেব। তো আটাটা মেখে এখন রেখে দেব, তারপরে হচ্ছে পরে আমি রুটিটা করব। তো আমার মাখা হয়ে গেছে, এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এটা এখন রাখা থাক, আর আমি এদিকে আলুর সবজিটা একটু দেখে নিচ্ছি আর কি। এটাও এখনও হয়নি, হয়ে এসছে, একটু জলটা দিয়ে একটু সিদ্ধ করতে দিয়েছি। আর এই নতুন আলু কি হয় বলুন তো, গরম গরম ঠিক আছে, নরম গরমে আর কি খেলে তখন অতটা নরমই থাকে, আর ঠান্ডা হয়ে গেলেই আলুটা একটু শক্ত হয়ে যায়। আর এদিকে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, এবারে বিরিয়ানিটা চাপিয়ে দেবো এই জন্য। তো ভেজ বিরিয়ানি হচ্ছে আমি এরকমভাবেই বানাই, তো আপনারা কে কীরকমভাবে বানান আমাকে কমেন্টে জানাবেন। আমি সেরকম কিছু না, সিম্পলভাবেই বানাই, যেরকম আর কি সবজিপাতি বানানো হয় তো সেরকমই। তো চলুন দেখুন কিভাবে বানাই আমি। তো প্রথমে কড়াইটা গরম করে আমি তেল দিয়ে দিয়েছি, তো তেল দিয়ে এখন দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর এবারে দিয়ে দেবো হচ্ছে কারি পাতা। তো তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। তো এখানে আমি একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হচ্ছে গোটা গরম মশলা, সেই জন্য আর কি আমি গোটা গরম মশলাটা পরে পরে দিয়ে দিয়েছি। পরে বলতে এই যে পেঁয়াজগুলো দেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম, তো সেটা দেখানো হয়নি। তো তেলটাতে প্রথমে গোটা গরম মশলাগুলো দিয়ে দেবেন, তারপরে হচ্ছে এই যে পেঁয়াজটা আমি এখন একটু ভেজে নিচ্ছি, যেমন করে আর কি মশলাটা কষানো হয় সেইভাবেই আমি মশলাটা কষিয়ে নেব। তো এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর আমি এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট তো আমার করাই থাকে। তো এই যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা দিয়েও আমি ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেব। তারপরে আস্তে আস্তে যা গুঁড়ো মশলা আছে আর কি সেগুলো সব দেব। আর ওইদিকে টমেটো আর লঙ্কা হচ্ছে আমি সেটাও পেস্ট বানিয়ে নেব। টমেটোটা বেশিরভাগ আমি পেস্ট বানিয়েই দিই, কারণ ওর সঙ্গে লঙ্কাটাও তাহলে পেস্ট করে নিতে পারি, কিন্তু একটা দুটো লঙ্কা তো আর বাটা যায় না মিক্সিতে, আর এখানে তো আমার শিলনোড়াও নেই। তো শিলনোড়া নেই, আর থাকলেও লঙ্কা বাটি না, কারণ হাত জ্বলন করবে সেই জন্য। আর এদিকে আমার এটা কষা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো,
জিরে যা আর কি প্রতিদিনের মশলা সেগুলোই আর কি দিয়ে দেব। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো। তো আমার কাছে ভেজ বিরিয়ানি মশলাটা নেই, তো ওটাও দিই। ভেজ বিরিয়ানি মশলাটা এখন শেষ হয়ে গেছে, তো এখন দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, ওটা দিয়ে দিলেও আর কি ভালো হয়। তো এরপর দিয়ে দিলাম টমেটোর পেস্টটা, তো দিয়ে ভালোভাবে একটু জল দেব, দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। তারপরে হচ্ছে সবজিগুলো দিয়ে দেব আর কি। তো এইভাবেই আর কি আমি বানাই। তো আমার ছেলে হচ্ছে কি এরকম সবজিপাতি দেওয়ার থেকে যদি এমনি করে কিছু বানিয়ে দিই, তো ও বেশি সেটা পছন্দ করে, বেশি খায়। ও হচ্ছে বিরিয়ানি হলেই হচ্ছে, বিরিয়ানি ওর খুবই প্রিয়। বিরিয়ানি পেলে তো আর কিছুই চায় না। তো সে যে রকমই বিরিয়ানি হোক আর কি, আপনার চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি কি ভেজ বিরিয়ানি যাই হোক, রাইস হলেও খাবে। তো এইসবই আর কি ওর একটু বেশিই পছন্দ হয়। এমনি সবজিপাতি প্রতিদিন যে রান্না করে দিই খাই, তা খায় না নয়, খায়, কিন্তু আর কি অতটা তৃপ্তি করে নয়। এটা পেলে যেমন আর কি খাবে সেরকম না। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, তো এরপর আমি সবজিপাতিগুলো দিয়ে দিচ্ছি। আর ওইদিকে আমার আলুর সবজিটাও হয়ে গেছে, তাই ওটাকেও নামিয়ে নিয়েছি। তো এই যে, তো এখন আমি হচ্ছে সয়াবিনগুলো দিয়ে দিলাম, তারপর সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজি যা পছন্দ আপনারা সবই দিতে পারবেন। আমার হচ্ছে এখানে গাজরটা ছিল না, শেষ হয়ে গেছে, তো সেই জন্য গাজরটা দিইনি। তাই ফুলকপি, বিনস, পেঁপে, একটু আলু, যা দিবেন আর কি, মটর কলাই সব কিছু দিয়ে ভালো বানানো হয়। এর সঙ্গে যদি একটু পনিরও দেওয়া যায় তো আরও ভালো হবে। তো যা ছিল আর কি আমি সেগুলো দিয়েই বানিয়ে দিচ্ছি। তো অন্যান্য দিন আর কি দিই থাকলে, তো মাশরুমও আনা হয় কখনো সখনো, তো সেটাও দেওয়া হয়। এরকম আর কি যা পছন্দ আর কি সেরকম দিয়েই হবে। আর এখন আমি এবারে চালটাকে ধুয়ে নেব, চালটাকে ধুয়ে চালটাও দিয়ে দেবো একসঙ্গে, তো একসঙ্গেই হয়ে যাবে। তো এই যে চালটাকে ধুবো, এখন জল নিয়ে নিচ্ছি, তো জল দিয়ে চালটাকে ধুয়ে নিই। তো তারপরে হচ্ছে চালটাও দিয়ে দেবো, ততক্ষণ সবজিটা একটুখানি কষা হোক। তো এই যে সবজিটা এখন একটু হয়েছে, এরপর চালটাকে দিয়ে দিই। তো চালটায় ঢেলে দিলাম, চালটাকে দিয়ে আর নুন দিয়ে দেবো ভালো করে, যতটা পরিমাণ লাগবে আর কি সেরকমভাবে নুনটা দিয়ে দেবো। তো নুনটা দিয়ে আর চালটার সঙ্গে সবজিপাতিটা ভালো করে মিক্স করে নিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব। তো এটা ততক্ষণ হতে থাকবে। এই যে ভালো করে মিক্স করে নিচ্ছি, তো ভালো করে মিক্স করে নিই, দিয়ে তারপরে এটাও ঢাকা দিয়ে আমি এখন রেখে দেবো। চালটা দিলাম ধুয়ে, তো সবজিটারও একটু জল আছে আর চালটাও ধুয়ে দিয়েছি, তো সেটাও তো একটু জলটা রয়েছে, তো সেই জলটা একটু টেনে যাক, তারপরে আবার আমি জল দেবো। এটা ততক্ষণ পর্যন্ত একটু থাক। তো এই যে এখন এবারে হচ্ছে এটা চাপিয়ে দিয়েছি, আর এবারে একটু বাইরে এসছি। তো এখন দেখুন বাইরেটা একটু সকাল হয়েছে আর কি, তো অতটা এখনও পরিষ্কার হয়নি, একটু ধোঁয়া কুয়াশা কুয়াশা মতনও রয়েছে। তো এই যে এখন এবারে ছেলেকে ডেকে নেব, তো ছেলেকে ডাকতে চলে এসছি। আর ও উঠে গেছে, উঠেও শুয়ে আছে আর কি, তবু উঠে যায়নি বিছানা থেকে। এই যে দেখুন উঠে ঘুম ভেঙে গেছে ওর। তো ওকেও এবারে উঠিয়ে নিয়ে রেডি করে দেব। তো তারপর রেডি করব, ওকে জল দিয়ে এসছি। তো এসে এদিকে আমি দেখতে এলাম যে এটা জলটা হয়ে গেছে, শুকিয়ে গেছে নাকি। তো জলটা ভালোই টেনে নিয়েছে, তা সেই জন্য আমি এবারে জলটা দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি মানে সিদ্ধ করতে আর কি, যে যরকম জল রাখবে সেরকম আমি আন্দাজেই দিই, ওরকম মেপে দিই না যে এরকমভাবে মেপে, তো আন্দাজ মতোই দিই। তো এই যে এখন আমি জলটা দিয়ে দিলাম, তো জলটা দিয়ে ভালো করে সবজিগুলোকে নেড়ে নিয়ে এরপর ঢাকা দিয়ে দেবো। তো এটা ঢাকা দিয়ে গ্যাসটা আমি কমিয়ে দেবো। তো আস্তে আস্তে এটা সিদ্ধ হতে থাক, ততক্ষণ আমি ওকে রেডি করি। তো ওকে এই যে ব্রাশ দিয়েছি, তো বলি ব্রাশটা করে নে, আমি ততক্ষণ রুটিটা করে নেব। তো এই যে দেখুন বদমাশি ব্রাশ করছে না, শুধু বদমাইশি করছে, মুখটা নাড়ছে, ঘাড়টা ঠিক নেই। তো আমি এবারে রুটিটা করে নিই।
তো এই যে এখন আমি রুটিটা করতে চলে এসেছি। তো রুটিটা বেলে রুটিটা সেঁকে নেব ব্রাশটা করতে করতে, তারপর ওকে স্নান টান করিয়ে আর রেডি করে দেব, না হলে আবার দেরি হয়ে যাবে, বাস তো লেট করলে বাস আবার চলে যাবে। তো এই যে রুটিটা বেলে আর রুটিটাকে আগে সেঁকে নিই। তো সকালবেলায় উঠে একটু এই তাড়াতাড়ি থাকে, তারপরে তো আর অতটা তাড়াতাড়ি হয় না। এই সকালে দুটো খাবার একসঙ্গে বানাতে হয়, তো ওই জন্য একটু জলদি থাকে। তারপরে হচ্ছে বাকি টাইমটা ফাঁকা, অতটা তাড়া নেই। আর একবার আমি এটা দেখে নিলাম, তো এটা এখনও জল রয়েছে, তো সিদ্ধ হচ্ছে, তো হোক। আর এদিকে রুটিগুলো বেলা হয়ে গেছে আমার, তো এবারে সেঁকে নেব একে একে সবগুলো। তো একসঙ্গেই কটা রুটি আছে, তো বেশি নয়, তো একসঙ্গেই ভাবছি সবগুলো সেঁকে নেব একবারেই, তাহলে হয়ে যাবে। তো এই যে দিয়ে দিলাম এখন সেঁকতে। তো এখন এদিকে এটা আমি সেঁকে নিই, তারপরে আবার দেখবো ছেলে রেডি হলো নাকি, ব্রাশ করা হয়েছে নাকি ওর। তো এই যে সবগুলোই দিয়ে দিয়েছি, তো সবগুলো একসঙ্গে সেঁকা হয়ে যাবে। তো ওর একার নয়, একসঙ্গে আর কি আমাদেরও খাবার হয়ে যাচ্ছে এখানে। রুটি সবজি, এই যে ওর বাবাও খেয়ে যাবে কাজে, আর ও ছেলেকেও দেবো আর কি টিফিনে। তো এখন রুটিগুলো সেঁকা হয়ে গেছিলো, তো আমি একটু রুটিগুলোর উপরে ঘি মাখিয়ে নিচ্ছি। তো এই যে ঘি মাখিয়ে নিলাম। আর এইদিকে দেখি এবারে এটা কি হলো। তো এটা এই যে হয়ে গেছে আমার বেশ ভালোই, আর জলটাও আর নেই দেখছি, অতটা শুকনো শুকনো হয়ে গেছে। তো এই যে দেখুন ভালোই হয়ে গেছে, ভালো মতোই। ও এই যে পুরোটা দেখুন হয়ে গেছে। তো এরপর আমি যে রুটিটা করে নিয়ে আমি ধনেপাতা আর পুদিনা পাতা কেটে নিয়েছিলাম, তো সেগুলো এবার আমি এখন দিয়ে দেব। তো এই যে এখানে কেটে রেখেছি, তো ধনেপাতা আর পুদিনা পাতাটা দিয়ে দেব। এরপর তারপরে একটু ঘি দিয়ে দেব। এই যে ধনেপাতা আর পুদিনা পাতা এগুলো দেওয়া হয়ে গেছে, এরপরে একটু ঘি দিয়ে আর ভালো করে নেড়ে চেড়ে আর আবার একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, কি 2-3 মিনিটের মতো। এই যে ঘিটা দিয়ে দিলাম, এবারে একটু ভালো করে নেড়ে আর নেড়ে চেড়ে আর ঢাকা দিয়ে রেখে দেবো 2-3 মিনিটের মতো। তো চলুন এটা ঢাকা দিয়ে এখন রেখে দিই, দিয়ে গ্যাসটা অফ করে দেবো। তো তারপরে আমি এখন এই ছেলেকে এখানে স্নান টান করিয়ে আর কি রেডি করে দিই। তো এই যে ওর ব্রাশ করা হয়ে গেছে আর বসে আছে এখন, দেখুন কেমন। তো এরপর ওকে স্নান করিয়ে রেডি করে দিও, তো স্নান করিয়ে রেডি করা হয়ে গেছে। আর ওকে খেতে দিয়েছি, আর দেখছেন কেমন করছে মুখটা, চোখটা দেখতে পেয়েছেন। তো ওখানে খাক, আমি ওর টিফিনটা প্যাক করতে চলে এলাম। তো টিফিনটা এবারে প্যাক করে দিই। এই যে এখানে ব্রেকফাস্টে ওকে রুটি আর সবজি দিয়ে দিয়েছি, আর লাঞ্চে দিয়ে দেবো হচ্ছে ওই যে ভেজ বিরিয়ানি। তো এরকমভাবে ভেজ বিরিয়ানি বানিয়ে দিলে আর কি ও খেয়ে নেবে সবটাই। তো সেটাতে ওর খাবার পড়ে থাকে না। আর একটু অন্য দিন যদি ভাত সবজি একটু দিয়েছি, তো পছন্দ মতো হলে খাবে, আর না হলে হয়তো রয়ে গেল। প্রত্যেকটা বাচ্চারই হচ্ছে একই কাহানি আর কি সেই। তো দুটো টিফিন দিলাম, তো বিরিয়ানি তো শুধু ওই জন্য, আর একটু এদিকে দই দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো হচ্ছে একটু স্যালাড বলতে শসা, তো একটু শসা দিয়ে দিলাম। তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ আর কি। তো এই যে এটা দিয়ে দিলাম, আর এটা হলো লাঞ্চের। আর এবারে স্ন্যাক্স নেবে, তো স্ন্যাক্সে আজ আর কিছু করা হয়নি, তো স্ন্যাক্সে ওকে তাই বিস্কিট দিয়ে দিলাম। তো এই যে স্ন্যাক্সও দেওয়া হয়ে গেছে। এরপর সব আমি টিফিনগুলো টিফিন ব্যাগে কুড়িয়ে নেব। তো টিফিন ব্যাগে কুড়িয়ে আর ব্যাগটা রেডি করে দিই, না হলে আবার বাসের জন্য লেট হয়ে যাবে। তো এই যে ব্যাগটা আমি রেডি করে দিয়েছি, তো হয়ে গেছে, ও চলেও গেছে। তো চলে যাবার পর আমি এদিকে জামা কাপড়গুলো বালতিতে ভিজিয়ে দেবো, ওই জন্য এখানে চলে এলাম। তো জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে তারপরে চা করতে এসেছি, চা খাবো। চাটা খেয়ে তারপর এরপর বাকি কাজ হবে। প্রথমে আর কি চা খেয়ে একটু এনার্জিটা নিয়ে নিতে হবে, সেই সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তো এই যে চা মুড়ি একটু বিস্কুট খেয়ে নেব, তারপরে কাজ হবে।
তো খেয়ে নিয়ে আমি এখন রুমে চলে এসেছি। তো এই যে রুমটা দেখছেন, এখন বিছানাটা পরিষ্কার করে নিয়ে ঘর দোরগুলো সব ঝাড় দিয়ে দেবো। আর ভাবছি এই কম্বলগুলোকে ধুয়ে আর কি রেখে দেবো, কারণ এখন আর অত ঠান্ডা লাগছে না, গরমই লাগছে। রাতের দিকে আবার পাখাও চালাতে হচ্ছে। এখানে হায়দ্রাবাদে এখন এমনিতেও ঠান্ডা থাকেনি, আর এখন এবারে গরমও স্টার্ট হওয়া শুরু হয়ে গেছে। দুপুরে সকাল থেকে রোদের জোরও খুব বেড়েছে। তো কম্বলগুলোকে নিয়ে যেয়ে আমি ওখানে বালতিতে ভিজিয়ে দিয়েছি, আর এইদিকে আমার বিছানাটাও বাগিয়ে নিয়েছি, আর ঘরগুলো আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে। এই যে এগুলো সব ভিজানো হয়ে গেছে এখানে। এরপর ভাবছি যে বেসিনটা একটু পরিষ্কার করে নিই। তো বেসিনটা অনেক দিন ধরেই পরিষ্কার করা হয়নি, তো বেসিনটাকে একটু পরিষ্কার করে নিই। সকাল থেকে উঠে আর কি আমার ওই রান্নাটার জন্যই একটু সকালে ভোর ভোর উঠে ছেলের জন্য একটু তাড়াতাড়ি থাকে আর কি। তারপরে এই সব কাজগুলো আমি ধীরে সুস্থে আস্তে আস্তে করি, তখন আর অতটা তাড়া থাকে না। ও ছেলেও চলে যায় স্কুলে টিফিন খাবার নিয়ে, আর আমার হাজব্যান্ডও খেয়ে দিয়ে চলে যায়, আবার সে দুপুরে আসে ভাত খেতে। তো সেই জন্য দুপুর মোটামুটি 1-2 হয়ে যায়। তো সেই জন্য আর অতটা তারপরে তাড়া নেই, তাই আস্তে আস্তে করেই বাকি কাজগুলো আমি করে নিই। আর এই যে আমার বেসিনটা পরিষ্কার করা হয়ে গেছে, তো আমি ধুয়ে নিলাম ভালো করে। তো এই যে দেখুন ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করা। আর এই সাইডে ফিল্টারটাও একটু ভাবছি পরিষ্কার করে নেব, কারণ ফিল্টারটাও একটু জল লেগে আর কি একটু নোংরা নোংরা হয়ে গেছে, একটু কালো কালো মতো হয়ে গেছিলো। তো ওই জন্য ফিল্টারটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি। এই যে ফিল্টারটাও আমার পরিষ্কার করা হয়ে গেছে। তো এরপরে হচ্ছে ঘর মুছবো, তো সেই জন্য এই যে বালতিতে জল নিয়ে নিচ্ছি। বালতিতে জলটা নিয়ে যাব ঘরে, দিয়ে ঘরটাও মুছে নেব। ঘরটা মুছে জামা কাপড়গুলো কেচে নেব। নিজে নিয়ে চলে এসেছি, তো মোছা হয়ে যাবে। যে পুরো ঘরটা মুছে নিই, দিয়ে মুছে নিয়ে পর জামা কাপড়গুলো কেচে নিয়ে তারপরে আসছি। তো এই যে জামা কাপড়গুলো আমার কাচা হয়ে গেছে। তো এরপর এগুলোকে আমি ছাদে মেলতে নিয়ে যাব। আর এই দিকটাও আমি একটু জল ঢেলে ধুয়ে নিয়েছি। এখানটা তো একটু সরু ব্যালকনির মতনই আর কি, এখানটাতে কাপড় কাচার জন্য জায়গাটা আছে। আর এই দিকটা সরু মতো, আর এইদিকেও একটু বারান্দার মতো। তো ওই যে উপরে যাব ছাদে কাপড়গুলো মেলতে। তো ছাদে বলতে এটা বিল্ডিংটা হচ্ছে 3rd ফ্লোরের। তো 3rd ফ্লোরের উপরে ছাদ। এই যে চলে এসেছি ছাদে, আর কি রোদ দিয়েছে দেখুন, প্রচণ্ড রোদের জোর। তো জামা কাপড় 1-2 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে। তো এই যে ছাদে চলে এসেছি। আর এই যে এটা হচ্ছে আমাদেরই জামা কাপড় টাঙানোর দড়ি আর কি। এখানে আমি ছাদে আসি জামা কাপড় মেলতে, আর সেরকম কেউ ছাদে জামা কাপড় মেলে না, সব নিচেই আর কি দেয়, শুকিয়ে যায়। তো আমার সেটা পছন্দ হয় না, কারণ ভালোভাবে শুকায় না, অর্ধেকটা করে শুকায়, আবার একটু মোটা জিন্স জামা কাপড় থাকলে সেগুলো আবার শুকায় না। তো আমার এই যে জামা কাপড়গুলো এখানে মেলা হয়ে গেছে। তো চলুন এই যে এবারে নিচে যাওয়া যাক, প্রচণ্ড রোদ এখানে। তো এবারে নিচে যাই। আর এখন রোদের জন্য, আর এখানে প্রচুর হাওয়া, এত হাওয়া, ক্লিপ যদি না আটেন তো আপনাদের জামা কাপড় যে কোথায় নিয়ে চলে যাবে তার ঠিক নেই। আর এদিকে নিচে এসে দেখছি ফ্লিপকার্টে যে কিছু জিনিস অর্ডার করা হয়েছিল, তো সেগুলো চলে এসছে। একটু চাল, আটা, একটু জামা কাপড় কাচার জন্য এই যে লিকুইডটা সার্ফ এক্সেল ম্যাট্রিক লিকুইড, একটু ভিম বার বাসন মাজার জন্য, আর একটু হচ্ছে চকলেট ছেলের জন্য আর কি চকলেট, আর হচ্ছে একটু চিনি। এই যে একটু চিনি অর্ডার করা হয়েছিল। আর হয়েছে একটু এই যে বাটারটা, পিনাট বাটার। আমাদের বেশিরভাগ সময় হচ্ছে অনলাইনই অর্ডার করা হয়, একটু সস, আর না হলে এখানে ডিমার্ট আছে, ডিমার্ট থেকে যেয়ে নিয়ে আসা হয়, এই আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরের নেক্সট ভিডিওটাকে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে